শুধু ঘর সাজালেই তো হয় না, নিজেকেও একটু সাজাতে হয়, নিজেকেও একটু ভালোবাসতে হয়, নিজেকেও একটু সময় দিতে হয়। আজ তাই সব কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় নিলাম, একটু সেলফ কেয়ার, একটু নিজের যত্ন। কারণ আমি বিশ্বাস করি আমি ভালো থাকলে আমার মনও ভালো থাকে, আমার চারপাশের মানুষও সেই ভালোবাসা অনুভব করে। তাই নিজের জন্য একটু সময় রাখা কোনো স্বার্থপরতা না, এটা নিজের প্রতি ছোট্ট একটা ভালোবাসা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তানুস হোম কিচেনে সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটা ব্লগ। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি ঘরে বসে কিভাবে চকচকে গ্লো স্কিন পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমি আরং আর্থের হার্বাল ফেস প্যাকটা নিয়েছি। এটা পরিমাণ মতো আমি প্যাকটা নিয়েছি, আর এই প্যাকটাকে আমি গুলিয়েছি মিল্ক দিয়ে। এখানে আমি কোনো কোয়ান্টিটি বলি নেই, কারণ যার যার স্কিনে যতটুকু লাগে, ফেসে যতটুকু লাগে অতটুকু দিবেন। আর আপনারা যদি চান এটাকে শুধু ওয়াটার দিয়েও দিতে পারেন। আর আমি এখানে মিল্ক দিছি, কারণ মিল্কটা স্কিনের জন্য ভালো কাজ করে, স্কিনটাকে একদম সফট করে দেয়। আরং আর্থের এই হার্বাল প্যাকটা খুবই ভালো, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর এটা ফেসে দিলে তেমন টাইম লাগে না, 10-15 মিনিট রাখলেই হয়ে যায়। আর এখন এটাকে আমি মিক্স করে নিব, তারপরে এটাকে আমি ফেসে দিয়ে 15 মিনিট ওয়েট করে দেন শাওয়ার করে নিব। আমি কিন্তু শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করি নিজেকে সময় দেওয়ার। সত্যি বলতে কি, আমরা সবাই এত ব্যস্ত হয়ে গেছি যে নিজের খেয়াল রাখাটাই ভুলে গিয়েছি। আমরা মনে করি ফেসের যত্ন নিলে পার্লারে যেতে হবে, চুলের যত্ন নিলে অনেক টাকা খরচ করতে হবে, অনেক সময় বের করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, ব্যাপারটা এত কঠিন না। দরকার শুধু পরিকল্পনা আর নিজের প্রতি একটু ভালোবাসা। এরপর আমি জোহরের নামাজ পড়ে স্কিন কেয়ার করে একটু বেলকনিতে চলে আসছি। বাইরের ওয়েদারটাও আজকে অনেক সুন্দর ছিল, আমি বেলকনিতে কিছুটা সময় পার করলাম। তারপর আমি ইফতার বানাতে কিচেনে চলে আসি। হাতের কাজগুলি আগে গুছিয়ে নিব, তারপরে আমি ঠিক করব আজকে আমি ইফতারে কি বানাবো। রমজান মাসে প্রতিদিনই এক একটা স্পেশাল আইটেম থাকে, তো আজকে আমি বানাবো চিকেন হালিম। আর আমি এটা আমার স্টাইলে বানাবো, চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি চিকেন ব্রেস্ট পিস আর লেগ পিস দুইটা একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে লবণ পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এখন আমি হালিম মিক্সটাকে প্রিপেয়ার করব। রেডিমিক্স হালিম মিক্সটার রান্না করতে সবকিছু উপকরণ দেওয়া থাকে কিভাবে রান্না করতে হবে, কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। এখানে আমি হালিমের মিক্সচারটা দিয়ে নিলাম। এখন এটাতে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে নেড়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। এখন এটাকে আমি 15 বা 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপর আমি যে চিকেনটা বয়েল করতে দিয়েছিলাম সেই চিকেনটা উঠিয়ে নিব। তারপর আমি চিকেনটাকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিব। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিব, তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন দিলাম কিছু বেরেস্তা, এরপর এখানে আদা বাটা, জিরা গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপর আমি যে মশলাটা আছে প্যাকেটের, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপর মাংসটাকে যে আমি ঝুরি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখানে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত কষানো হবে তত ভালো লাগবে। এখন আমি যে শস্যগুলি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর সেই মাংস যে সিদ্ধ করতে যে পানিটা আমি ব্যবহার করেছি, চিকেন স্টক, সেটাও এখানে দিয়ে দিলাম। এখন এটা চুলায় বসিয়ে আমি বাকি কাজগুলো করে নিব। আজকের ভিডিওতেও আমি শেয়ার করব আমার কিছু অ্যাক্টিভ ফলোয়ার যারা নাকি আমাকে ভীষণ ভালোবাসে। প্রথমেই বলবো চুমকিস কিচেন, আসিয়া কিচেন, তুফিকাস ব্লগ, কিচেন কুইন সিস্টার্স, এরা কিন্তু আমার চ্যানেলের অ্যাক্টিভ ফলোয়ার। আপনারাও যদি অ্যাক্টিভ ফলোয়ার পেতে চান তাহলে সবাই সবাইকে সাপোর্ট করবেন। আর এখানে কেউই একা সফল হতে পারে না, তাই সবার পাশে থাকাই খুব দরকার। আমার ভিডিওতে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ সবাইকে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রুটস কাটা হয়ে গিয়ে এখন আমি চলে গিয়েছি কিচেনে হালিমটাকে ভালো করে কুক করে নিব। আর আপনারা কি এভাবে ঝোড়া মাংস করে হালিম খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু এটা এভাবে খেতে আমার খুব ভালো লাগে। তারপরে আমি কিছু পরোটা এখানে ভেজে নিব। আজকে হালিমটা আমরা পরোটা দিয়ে সার্ভ করব। হালিম কিন্তু পরোটার সাথে, লুচির সাথে খেতে বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এভাবে করে আমি সবগুলি পরোটা ভেজে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি হালিমটাকে বাগার দিব, কারণ আমার হালিমের শেষে, রান্নার শেষে যদি বাগার দিই তাহলে সেই হালিমটা খেতে আমার কাছে আরো বেশি মজা লাগে। আসলে প্যাকেটেই সব উপকরণ দেওয়া থাকে। তারপর আমি টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এখানে বাগারটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি সামান্য জিরা ভাজা, তারপরে গরম মশলা গুঁড়া,
এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপরে আমি নামানোর আগে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার হালিম। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা নাকি ভিডিওটি ফুল ওয়াচ করেছেন তাদের জন্য তো আমার অনেক অনেক ভালোবাসা। যারা আছেন যারা নাকি এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে আপনার মতামত জানাবেন, কারণ আপনাদের মতামতই আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। আজকে আমাদের ইফতার প্রিপারেশন এই আইটেম গুলাই ছিল। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা আজকে কি দিয়ে ইফতার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ আর কথা নয়, ভালো থাকবেন সবাই। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।